এক আল্লাহর ওয়ালি হজে যাওয়ার বড় তমন্না। হজে যাবেন কিন্তু সামর্থ্য নাই। কার না আছে বাইতুল্লাহ জিয়ারতের তমন্না? কার না আছে? আরফার ময়দানে কার তমন্না নাই? এমন তো মানুষ জমিনে জন্ম হয় নাই কোনো মুসলমান। আল্লাহর ওয়ালির দিলে বড় তমন্না, বাইতুল্লাহ শরীফে যাবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, আরফার ময়দানে ওকুফ করবে। বড় তমন্না, সামর্থ্য নাই। কিন্তু আল্লাহ তাআলা যাকে ডাক দেন তার সামর্থ্য না হইলেও সামর্থ্য হয়ে যায়। কথা বলেন ঠিক না? কিচ্ছু নাই কিন্তু সামর্থ্য হয়ে গেছে, দাওয়াত আসতে হবে। এবার আল্লাহর ওয়ালি মনে তমন্না, দিলে তমন্না, কিন্তু যাওয়ার ব্যবস্থা নাই। এক পর্যায়ে সামান্য করে ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবস্থা হয়ে গেছে, সময় নাই। আমরা 2 বছর আগের একটা ঘটনা পাকিস্তানের কাজী সাহেবের বলতাম। যাই হোক, এবার ব্যবস্থা হয়ে গেল। 2025 সালে হজে যাবেন, সব কিছু ঠিকঠাক, শুধু ফ্লাইটের অপেক্ষায় যে অত তারিখ ফ্লাইট হবে, তারিখও নির্ধারিত হয়ে গেছে। এবার আমকুরা মাদ্রাসার আমকুরা থেকে ওই ব্যক্তিটা আসিরগঞ্জ বাজারের পথে রওনা। যখন আসিরগঞ্জ বাজারের পথে রওনা দিছেন, হঠাৎ দেখা যায় আস্তে আস্তে সূর্য ডুবার সময় হয়ে গেছে। ওই সময় দেখেন রাস্তার মধ্যে একটা মহিলা, পর্দাওয়ালি একজন মহিলা, কি যেন একটা সুযোগের অপেক্ষায় এই মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আসে না কিছু ভাবভঙ্গি নিয়ে, মনে হয় কিটা একটা সুযোগের সন্ধানে আছে। এইভাবে সুযোগের সন্ধানের আশায় দাঁড়িয়ে আছে। উনি চিন্তা করলা, দেখতে দেখা যায় তো পর্দাওয়ালি, আবার সুযোগের সন্ধানে কোন জিনিসের বোঝা যাচ্ছে না, একটু অপেক্ষা করি দেখি কি হয়। সূর্য ডুবছে, দূর থেকে উনি দেখতেছেন, ফলো করতেছেন যে এই মহিলাটা সূর্য ডুবার পরে একটু অন্ধকারের চাপ যখন হয়েছে, তখন দেখা যায় ওই রাস্তার কিনারায় একটা মরা উট, একটা উটের লাশ। ওই মহিলাটা উটের কাছে গেছে, আর গিয়া ছুরি বাইর করিয়া চামড়া খোলার পরে ভিতর থেকে কিছু সামান্য গোশত তার বেগের ভিতরে লইয়া বুরকার ভিতরে ঢুকিয়া ওই মহিলাটা রওনা দিয়ে দিল। উনি চিন্তা করলেন বিষয় বুঝার দরকার। এতক্ষণ যখন অপেক্ষা করলাম, আর একটু বিষয়টা আমি বুঝি, ব্যাপার কি, এই মরা উটের গোশত মহিলাটা কি করবে দেখি, কোনো মানুষকে নিয়ে খাওয়াইবে না কি করবে একটু দেখি, এটা তো হারাম। এবার উনি পিছন ধরছেন, যেতে একটা পর্যায়ে গিয়া দেখেন ওই মহিলা একটা বাড়িতে ঢুকছেন। উনিও ওই বাড়ি পর্যন্ত গেছেন। যাওয়ার পরে দেখেন ওই মহিলাটা ওই বাড়ির, শুধু বাড়িতে ঢুকে নাই, ওই বাড়ির ভিতরে একটা ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকার পরে বাহির থেকে উনি শুনতে পান যে ভিতরে বাচ্চা কাচ্চার কিছু আওয়াজ, ছোট্ট আওয়াজ এবং কিছু কান্না হাসির আওয়াজ। মা, কে নিয়ে আসছো? আমাদের জন্য কি গোশত আনো নাই, খাবার আনো নাই? তখন মা বলতেছে, হ্যাঁ আমি সামান্য গোশত নিয়ে আনছি, ওই গোশতটা তোমরা নেও, আনিয়া তোমরা রান্না করো। আল্লাহর ওয়ালির কানে যখন এই আওয়াজ পৌঁছে যায়, একটা মুহূর্ত আর দেরি করেন নাই, দরজায় জ্ঞান করলেন, দরজা খুলো। কে আপনি? দরজা খুলবো। আপনি কে? আমি একজন মুসাফির। দরজা খুলো। দরজা খুলছেন, খোলার পরে এবার দেখেন, জিজ্ঞাসা করেন মহিলাকে, এ আল্লাহর বান্দি, তুমি কি করেছো সব আমি দেখেছি। এই গোশতগুলা তুমি বাচ্চাদের হাতে রান্নার জন্য দিছো, কারণ কি? তোমার পরিচয় কি? তুমি এই কাজ কেন করো? তখন আল্লাহর বান্দি তার পরিচয় প্রথমে দিল, আল্লাহর গোলাম, মুসাফির। শোনো আমাদের কাহিনী, আমাদের জীবনীটা শোনো। কিছুদিন আগে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। উনি যাওয়ার সময় সামান্য নগদ পুঁজি দিয়ে গেছেন। ঘরে ছিল এই পুঁজিটা দিয়ে আমরা কিছুদিন আমরা চলছি। কিন্তু 1 সপ্তাহ থেকে আমার ঘরের মধ্যে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। আমার বাচ্চাদের চোখের পানির কারণে আমি মা সহ্য করতে পারি নাই। সন্তানগুলি পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে চোখের পানি যখন মায়ের সামনে ছাড়ে, আমি মা কেমনে সহ্য করব? 1 সপ্তাহ সহ্য করেছি। কারো বাড়িতে কাজ করতে পারি না, কারণ আমি আমার স্বামীর ইদ্দতের মধ্যে আমি আছি। আবার কারো সদকা আমি গ্রহণ করতে পারি না, কারণ আমার শরীরের মধ্যে যে রক্তগুলা আছে, এই রক্তগুলা আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের মধ্যে যে পবিত্র রক্ত ছিল, এই রক্তের অংশ আমার শরীরের মধ্যে প্রবাহমান। আমি নবীর বংশের মানুষ, বিদায় নবীর বংশের মানুষ হওয়ার কারণে আমার জন্য সদকা খাওয়া হারাম। কারো বাড়ি গিয়ে রুজি করতে পারি না, চাকরি করতে পারি না, ইদ্যতে থাকার কারণে। পুঁজি শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ থেকে ঘরের ভিতরে আগুন জ্বলে না। বাচ্চাদের কান্না আমি 7 দিন ধরে সহ্য করতেছি, আর সহ্য করতে পারি নাই। কি করব, শেষ পর্যন্ত অসহায় হয়ে আমি ছুরিটা নিয়ে এই অন্ধকারের অপেক্ষায় ছিলাম, আর ওই মরা উট থেকে কিছু গোশত নিয়ে বাচ্চাদের সামনে দিলাম। আল্লাহর ওলি বলেন, এ আল্লাহর বান্দি, একটা কাজ আর সামনে করবেন না, আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। আল্লাহর ওলি বের হইয়া চিন্তা করলেন, আমি হজে যাব না, নবীর বংশের মানুষদেরকে সাহায্য করব। উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, আমি হজে যাব না। আমার নবীর বংশের মানুষ উপাস, আমার নবীর বংশের মানুষ ক্ষুধার্ত, 1 সপ্তাহ থেকে ঘরের ভিতরে খাবার নাই, না আমার হজে যাওয়ার দরকার নাই। আমি আমার নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটাইতে চাই। দৌড়াইয়া বাড়িতে গেছে, গিয়া ওই হজের টাকার থলি হাতে নিছেন। আসিরগঞ্জ বাজারে গেছেন, দৌড়াইয়া কিছু সদাই সবজি যা কিছু আছে এগুলা কিনছেন, আর কিছু নগদ ক্যাশ টাকা থলিতে রাখছেন। বস্তা কাঁধে নিয়ে ওই দরজায় নক করলেন। নক করার পরে এবার দরজা খোলার পরে বললেন, এই নাও তোমাদের খাবার, এইগুলা রান্না বান্না করে খাও, আর ওই থলির ভিতরে টাকা আছে, যখন শেষ হয়ে যাবে তখন ওই টাকা দিয়ে খরচ করবা। আল্লাহর বান্দা থলি দিয়া খরচ দিয়া উনি চলে গেছেন। চলে যাওয়ার 2-4 দিন পরে হজে যাওয়ার তারিখ। এবার বন্ধু বান্ধব বাড়িতে আসবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি কি বলবো, যে আমি যেতাম না, এখন তো বলা যাবে না, সময় তো নাই। এই জন্য উনি বাড়ির থেকে পলায়ন করছেন, উনি আত্মগোপনে চলে গেছেন। যে বন্ধু বান্ধবরা যারা হজের সাথে এরা আসবে, খুঁজাইবে ফাইবে না, তারও চলে যাবে, আমি তো আর যেতাম না, উনি আত্মগোপনে চলে গেছেন। হজ শেষ হয়ে গেছে, আল্লাহর গোলাম হজে যায় নাই। এবার হজ শেষ হওয়ার পরে ওই তার সাথীরা যখন হজ থেকে ফিরার পরে তখন একজন ব্যক্তি আল্লাহর বান্দার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া বলে, ভাই রে ভাই, বড় কষ্ট দিছ তুমি আমাকে। কি কষ্ট তোমাকে দিলাম? যে সময় তুমি আর আমি রওজায়ে আথরে নবীজির চেহারা আনোয়ারের সামনে দাঁড়াইছি, এ আল্লাহর গোলাম, রওজায়ে আথরের পাশে যখন আমি দাঁড়াইছি, তুমিও তখন এই সময় ধাক্কাধাক্কি যখন খুব চাপ চলতেছে, ওই সময় তোমার ওই টাকার থলিটা আমার হাতে দিয়ে বলছিলে, একটু রাখো, আমি জিয়ারতটা করি। এই যে তুমি রাখলা, আর তোমার কোনো সাক্ষাৎ নাই। এই আল্লাহর গোলাম, এটার জন্য আমি বড় পেরেশান ছিলাম যে আমানতটা তোমার কাছে পৌঁছাইতে পারবো কিনা। এই নাও তোমার টাকার থলি। সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। থলি তো নবীর বংশের মানুষের করে রাখছেন। এবার থলি রওজায়ে আথর থেকে থলিটা আসছে। আরেকজন কিছু সময় পরে আসলো, আসার পরে বলে, ও ভাই, বড় পেরেশানির মধ্যে আছি। আমি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি, তখন তুমি আমার সামনে দেখি, তোমাকে ডাক দিলাম, তুমি শুনবে এই ভাব করে তুমি চলে গেলা, আর তো তোমাকে আমি পাই নাই। আরেকজন আসলো বলে, আরফার ময়দানে তোমাকে দেখলাম। আরেকজন বলে, মিনার ময়দানে তোমাকে দেখলাম। আরেকজন বলে, মুজদালিফায় তোমাকে দেখলাম। আল্লাহর গোলাম তো আর যায় নাই। ইন্না লিল্লাহি। আমার খানদানের মানুষগুলির মুখে হাসি ফুটাইছো। তোমার হজের টাকা, তোমারও টাকা দিয়া আমার খানদানের মানুষগুলির মুখে হাসি ফুটাইছো। আমার আল্লাহ খুশি হইয়া রওজায়ে আথর থেকে তোমার টাকার থলিটা রিটার্ন দেওয়া হয়েছে। পাশাপাশি শুনো, তুমি হজে যাও নাই ঠিক, কিন্তু তোমার আকৃতি ধরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে তোমার হজ সম্পাদন করাইছে।